গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু ক্ষেত্রে এই হার 50% পর্যন্ত ধার্য করা হয়। এর জেরেই অস্থিরতা শুরু হয় বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করেন অর্থনীতিবিদরা। পরিস্থিতি সামাল দিতে 3 মাসের জন্য শুল্ক নীতি স্থগিত করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক বহাল রাখেন। এতেও শেয়ার বাজার ও মূল্যস্ফীতির হারে খুব একটা পরিবর্তন আসেনি। তবুও দমে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে ব্যর্থ হলে তাদের ওপর বসবে 50 থেকে 70% পর্যন্ত শুল্ক। এখন দেখার অপেক্ষায় শুল্ক নীতির সময়সীমার শেষে কি পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নির্দিষ্ট কিছু দেশকে নতুন শুল্ক হারের রূপরেখা সহ চিঠিও দিয়েছে ট্রাম্প। কয়েকটি দেশ নতুন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, 9 জুলাই সময়সীমা শেষ হলেও নতুন শুল্ক হার কার্যকর হবে 1 আগস্ট থেকে।